হজযাত্রায় চতুর্থ দিনে সকাল ৯টা পর্যন্ত ৩৭ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৫,১৫৪ জন। এর মধ্যে মক্কা পৌঁছেছেন ১৩,১৯১ জন। এমনটি জানিয়েছে হজ অফিস। তবে এখনো ভিসা পাননি ১৪,৩৪৯ জন হজ প্রত্যাশী। এছাড়াও ভিসা জটিলতায় আটকে গেছে ১৩ জনের হজযাত্রা। অভিযোগ উঠেছে আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ নিয়েও। সিট ফাঁকা অবস্থায় বিমান উড়াল দিলেও শুধুমাত্র কোটা জনিত কারণে টিকিট না পাওয়ার অভিযোগও করেন এজেন্সিগুলো। তবে দীর্ঘ প্রতীক্ষা শেষে মহান আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা হজে যাচ্ছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আশকোনা হজ ক্যাম্পে আছি। আপনারা যেমনটি বলছিলেন, যাদের ভিসা জটিলতায় যাদের যাত্রা আটকে গিয়েছে তাদের জন্য কিন্তু একটি সুখবর আছে। আমরা হজের যে পরিচালক লোকমান হোসেন তার সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন ভিসা সংক্রান্ত জটিলতায় যারা আটকে গিয়েছেন তাদের কিন্তু দু একদিন লেট হলেও তাদের বাড়তি কোনো খরচ বা টিকিটের যে খরচ সেটি কিন্তু বহন করতে হবে না। এবং এ পর্যন্ত আমরা যেমনটি দেখেছি, প্রথম দিন বেশ কিছু ভিসা জটিলতা ছিল, দ্বিতীয় দিন যেমনটি আমরা ২৩ জন দেখেছি, তৃতীয় দিনেও দেখেছি, চতুর্থ দিনে এসে যেমনটি আমরা শুনেছি তাদের মধ্যে অনেকেই কিন্তু এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন। এবং আজকেও ২৯ তারিখে একজন যেতে পারেননি, তিনি কিন্তু আজকের ফ্লাইটে চলে গিয়েছেন সকালে। এবং বাকি যারা রয়েছেন ১৩ জন, তাদের ভিসার এই জটিলতাটি কাটানোর জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এবং প্রতিনিয়ত যেমনটি আমরা দেখছি ভিসা প্রাপ্তির যে হারটি সেটিও কিন্তু কমে আসছে। আমরা দেখেছি গতকাল পর্যন্ত ১৬,০০০ হজ প্রত্যাশী কিন্তু ভিসা পায়নি, সেটি কিন্তু আজকে প্রায় ১৪,০০০-এ নেমে এসেছে। এবং হজ অফিস বলছে প্রত্যেকেই পাবেন। এবং এই হজের ফ্লাইটটি কিন্তু ঠিক এই মাসের একদম শেষ নাগাদ পর্যন্ত চলবে। এবং ফলে যেই ৮৭,১০০ জন ভিসার আবেদন করেছে তারা কিন্তু প্রত্যেকেই ভিসা পাবেন। এবং যেই কথাটি আপনারা বলছিলেন অব্যবস্থাপনা নিয়ে, বেশ কিছু হজযাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন ঠিক এখানে পরিবেশ নিয়ে, বিশেষ করে রাতের বেলা মশার উপদ্রব নিয়ে এবং সামনের রাস্তাটি নিয়ে। রাস্তায় কিন্তু রাস্তার কাজ চলছে এখনও, সেই বিষয়ে আমরা কথা বলেছি। হজ অফিস বলেছেন এইখানে শৃঙ্খলা ফেরানোর জন্য যদি কোনো অনিয়ম থাকে, রেস্টুরেন্টে খাবারের বিল বেশি নিয়ে কিছু অভিযোগ ছিল, সেগুলো ঠিক সুষ্ঠুভাবে আনার জন্য এবং শৃঙ্খলায় ফেরানোর জন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হবে, এমনটি কিন্তু হজ অফিস থেকে জানানো হয়েছে। এবং হজ যাত্রীদের কথা যেমনটি আপনারা বলছিলেন, যারা অবশেষে, আপনারা জানেন প্রত্যেকটি মুসলমানেরই কিন্তু একটি স্বপ্ন থাকে, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাবেন, কাবা শরীফ তাওয়াফ করবেন এবং হজ পালন করবেন, জাতির জন্য, পরিবারের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। সেই জায়গা থেকে যারা এই দীর্ঘ প্রতীক্ষা শেষে হজ পালনের জন্য যাচ্ছেন, আপনারা যাদের দেখছেন এরা কিন্তু কিছুক্ষণ পরে বিমানে উঠবেন এবং আজকে এদের ফ্লাইট রয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বলছেন, মহান আল্লাহ তাআলার কাছে বলছেন তাদেরকে এই তার ঘরের মেহমান করে নেওয়ার জন্য ঠিক সন্তুষ্টি প্রকাশ করছেন এবং দোয়া করছেন সমস্ত মুসলিম উম্মার জন্য, যেন যে সমস্ত দেশে মুসলিম উম্মারা, বিশেষ করে ফিলিস্তিনে যারা এখনও হত্যার শিকার হচ্ছেন বা অত্যাচারের শিকার হচ্ছেন, তাদের উপর যেন শান্তি বর্ষিত হয়। তো হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।